আপনারা জানেন যে যার অনুপ্রেরণার ফসল আজকে এই প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে যে শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নেমে হাহাকার করছেন, তাদের বুক ফাটা যে আর্তনাদ, যে কান্না, সেই কান্নার আমরা সামিল হয়েছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। ভারতীয় জনতা পার্টি তার যে টিচার সেল, সেই টিচার সেল আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত ডিআই অফিস, এডিআই অফিসে আজকে সেই সমস্ত চাকরিহারাদের সাথে নিয়ে আমরা ডেপুটেশনে দিতে এসেছি। রানাঘাটের যে এডিআই অফিস, সেই এডিআই অফিসেও আমরা ভারতীয় জনতা পার্টি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা টিচার সেলের পক্ষ থেকে আজকে ডেপুটেশন দিয়ে গেলাম এই সমস্ত চাকরিহারা শিক্ষকদের চাকরি ফেরতের দাবি নিয়ে। এবং আগামী দিনে যে এই সমস্ত পুলিশি অত্যাচার যে আজকেও দেখেছেন যে বিভিন্ন জায়গাতে যে পুলিশরা যে ধরনের অত্যাচার চালাচ্ছে, কসবার মতো জায়গায়, কৃষ্ণনগরের মতো জায়গায় শিক্ষকদের ওপরে যে অকথ্য লাঠি চার্জ করছে, পেটে লাথি মারছে, বুকে লাথি মারছে, শিক্ষিকাদের সেন্সিটিভ জায়গাগুলোতে লাঠির বাড়ি মারছে, এই সবের প্রতি তীব্র ধিক্কার জানাচ্ছি। এবং তার সাথে সাথে অবিলম্বে এই যে মুখ্যমন্ত্রী যে ধরনের ভাষা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছেন, সেই ভাষাগুলো শিক্ষকদের সরাসরি অপমান করা হয়েছে। যারা আজকে দিনের পর দিন, রাতের পর রাত জেগে পড়াশোনা করে যোগ্যতার ভিত্তিতে চাকরিগুলো পেয়েছিল, সেই সমস্ত চাকরিগুলো আজকে যখন চলে গেছে, শুধুমাত্র তার মন্ত্রীর, শিক্ষামন্ত্রী সহ তাদের যে পুরো ক্যাবিনেট, সেই ক্যাবিনেটের দুর্নীতির জন্য, তাদের টাকা নেওয়ার জন্য, আজকে তাদের বাঁচানোর জন্য, অযোগ্যদের বাঁচানোর জন্য আজকে তিনি সেই সেগ্রিগেশন করছেন না। এবং এই সেগ্রিগেশন করছে না বলে এই সমস্ত টিচাররা আজকে পথে নেমে পড়েছে, আজকে তারা পথে বসে গেছে। এই রকম মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি আমরা বলছি যে তিনি কোনোভাবেই এই বাংলাকে চালানোর আর যোগ্য নয়। তার কারণ শিক্ষায় যিনি লাথি মারেন, তিনি আর কোনো কিছুতে থাকতে পারেন বলে আমার মনে হয় না। মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, তারপরে তো বেশ কিছু শিক্ষকর্মীরা তারা তো আবার ফেরত যেতে চাইছেন মুখ্যমন্ত্রীর আশ্বাসে, কথাতে, সেটা কিভাবে দেখছেন? অসম্ভব। আমি আপনাকে বলছি, যত পশ্চিমবঙ্গের স্কুল আছে, মুখ্যমন্ত্রী যদি লিখিত অর্ডার না করে দেন, তাহলে আপনারা খোঁজ নিয়ে দেখুন যে যারা যে কজন মিলে আজকে গেছে স্কুলগুলোতে, প্রায় বেশিরভাগ শিক্ষক শিক্ষিকারা কেউ স্কুলে যাচ্ছেন না, তারা কেউ যাবেন না সিভিক টিচার হয়ে। যারা কয়েকজন মাত্র টিচার গেছেন, তাদেরকে সই করাচ্ছে না। কারণ কোন স্কুলের কোন হেডমাস্টার মশাই এই সই করাতে পারবেন না খাতাতে, কারণ সই করালেই কোর্ট অফ কন্ডেম হয়ে যাবে এবং তার দায় ওই প্রধান শিক্ষককে নিতে হবে এবং প্রয়োজনে কোর্ট অফ কন্ডেমের জন্য তাকে জেলে যেতে হবে। সেই কারণে যদি শিক্ষকরা গিয়ে সই করতে না পারেন, যদি তাদের এইরকম স্বেচ্ছাশ্রম দেওয়ার কথা বলে থাকে, তাহলে তো তারা বাড়িতে বসেও দিতে পারেন, তাহলে স্কুলে যাবেন কেন? প্রশ্ন হচ্ছে এই জায়গায়। এখানে মুখ্যমন্ত্রী যে মৌখিক আশ্বাস, সেই মৌখিক আশ্বাসে বাংলার শিক্ষক সমাজ আর ভরসা করছে না, আর বিশ্বাস করছে না। ডক্টর সোমনাথ কর, মুখপাত্র, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি।